আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। হামাসকে পুনরায় অস্ত্র সংগ্রহের অনুমতি দিয়েছে ট্রাম্প। পুতিনের সমঝোতা না করলে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিবেন ট্রাম্প। ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দিবেন ট্রাম্প, পাচ্ছেন সর্বোচ্চ বেসামরিক সম্মান। গাজার সম্মেলনে না যাওয়ার কারণ জানালো ইরান। কোনো অভিযোগ ছাড়া আটক চিকিৎসক সাফিয়াকে কেন মুক্তি দিবে না ইসরায়েল? নেপালে জেল ভেঙে পালালো ৫,৫০০ জনেরও বেশি বন্দী নিখোঁজ। আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দিবে, বাংলাদেশ অসাম্প্রদায়িক, জানিয়েছেন মির্জা ফখরুল। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হামাসকে পুনরায় অস্ত্র সংগ্রহের অনুমতি দিয়েছে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র জানে যে গাজায় হামাস পুনরায় অস্ত্র সংগ্রহ করছে এবং দাবি করেছেন যে এই গোষ্ঠীকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নির্দিষ্ট সময়ের জন্য তা করার অনুমতি দিয়েছে খবর আল জাজিরার। ইসরায়েলে পৌঁছানোর আগে এয়ারফোর্স ওয়ানে এক সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞেস করেন যে হামাস পুনরায় অস্ত্র সংগ্রহ করছে এবং নিজেদেরকে একটি ফিলিস্তিনি পুলিশ বাহিনী হিসেবে প্রতিষ্ঠা করছে। এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, গোষ্ঠীটি দীর্ঘ কয়েক মাসের যুদ্ধের পর শৃঙ্খলা পুনরুদ্ধারের চেষ্টা করছে। তিনি যুক্তি দিয়ে বলেন, তারা এই বিষয়ে প্রকাশ্যে কথা বলছে এবং আমরা তাদের নির্দিষ্ট সময়ের জন্য অনুমতি দিয়েছি। আপনাকে বুঝতে হবে, তারা সম্ভবত ৬০,০০০ জনকে হারিয়েছে। এটি একটি বিশাল প্রতিশোধমূলক ক্ষতি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৭,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে ২০,০০০-এরও বেশি শিশু রয়েছে। পুতিন সমঝোতা না করলে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিবেন ট্রাম্প। রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের টমাহক দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই ধরনের অস্ত্র সরবরাহ করা হবে যুদ্ধের একটি নতুন পর্যায়ে প্রবেশ করার ইঙ্গিত। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকরা ট্রাম্পকে জিজ্ঞাসা করেন তিনি ইউক্রেনে টমাহক পাঠাবেন কিনা। দেখা যাক, আমি পাঠাতে পারি। গত সপ্তাহে ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে দ্বিতীয় দফা ফোনালাপের পর বিষয়টি সামনে আসে। সেই আলোচনায় জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ জোরদারের শক্তিশালী সামরিক সক্ষমতা চেয়েছেন। রাশিয়া আগেই যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানিয়েছেন, ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দিলে তার সংঘাতকে আরও তীব্র করবে এবং ওয়াশিংটন মস্কো সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। প্রায় ২ বছর ৫০০ কিলোমিটার পাল্লার টমাহক ক্ষেপণাস্ত্রের আওতায় রাশিয়ার রাজধানী মস্কো চলে আসবে যদি তা ইউক্রেনের হাতে পৌঁছায়। ইসরায়েল সফরে যাওয়ার পথে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি রাশিয়ার সঙ্গে এ বিষয়ে কথা বলতে পারেন। যদি যুদ্ধের সমাধান না হয় তাহলে আমরা হয়তো নাও হতে পারি, তবে হয়তো এটা করব। তিনি আরো বলেন, রাশিয়া কি চাই টমাহক তাদের দিকে যা আমার মনে হয় না। ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দিবেন ট্রাম্প, পাচ্ছেন সর্বোচ্চ বেসামরিক সম্মান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমে ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিবেন। সোমবার ১৩ অক্টোবর বিবিসি লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিবিসি জানিয়েছে, ট্রাম্প ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর তিনি শারম আল শায়েখে যাবেন গাজা শান্তি সম্মেলনে অংশ নিতে। ওই সম্মেলনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার সহ অন্তত ২০ জন বিশ্ব নেতা যোগ দিবেন। ওইদিকে ইসরায়েলে অবতরণের আগে বিমানে তার সফরসঙ্গী সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি গাজা সফরে যেতে চান। আমি এটা করতে চাই, অন্তত আমার পা রাখতে চাই, বলেছেন তিনি। এদিকে ইসরায়েলের প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেতে যাচ্ছেন। ইসরায়েলি প্রেসিডেন্সিয়াল মেডেল অফ অনার দেয়া হচ্ছে ট্রাম্পকে। গাজার সম্মেলনে না যাওয়ার কারণ জানালো ইরান। মিশরের শারম আল শেইখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে ইরানের অনুপস্থিতি প্রসঙ্গে ইরানের
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, এমন দেশগুলোর সঙ্গে ইরান কোনোভাবে সম্পর্কিত হবে না যারা ইরানের জনগণের উপর হামলা চালিয়েছে এবং এখনও হুমকি ও নিষেধাজ্ঞা আরোপ করছে। রবিবার রাতে এক্সে দেয়া এক পোস্টে আরাগচি লিখেছেন, শারম আল শেইখ শান্তি সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানানোর জন্য প্রেসিডেন্ট আল সিসিকে ইরান কৃতজ্ঞতা জানায়। তবে কূটনৈতিক সম্পর্ক তাকে আমরা সমর্থন করলেও প্রেসিডেন্ট পেজিশকিয়ান বা আমি এমন কোনো প্রতিনিধির সঙ্গে বৈঠক করতে পারি না যারা ইরানের জনগণের উপর হামলা চালিয়েছে এবং এখনও আমাদের হুমকি ও নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, তবুও ইরান এমন যে কোনো উদ্যোগকে স্বাগত জানায় যা গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধ করবে এবং দখলদার বাহিনীর বহিষ্কার নিশ্চিত করবে। কোনো অভিযোগ ছাড়াই আটক চিকিৎসক সাফিয়াকে কেন মুক্তি দিবে না ইসরায়েল? যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ফিলিস্তিনের আটক 2 চিকিৎসককে মুক্তি দিবে না। তাদের মধ্যে শিশু বিশেষজ্ঞ হুসাম আবু সাফিয়াও রয়েছেন। হামাসের এক কর্মকর্তা মার্কিন সাংবাদিক সিএনএনকে এ তথ্য জানিয়েছেন। গত বছরের ডিসেম্বরে গাজার কামান আদওয়ান হাসপাতালে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় চিকিৎসক সাফিয়াকে মারধর ও অপহরণ করা হয়, কারণ তিনি অবরুদ্ধ রোগীদের ছেড়ে যেতে রাজি হননি। হামলার পরের একটি ভিডিওতে দেখা যায় সাফিয়া সাদা মেডিকেল অ্যাপ্রন পরে ধ্বংসস্তূপে ভরা রাস্তায় পার হচ্ছেন। নেপালে জেল ভেঙে পালালো ৫,৫০০ জনেরও বেশি বন্দী নিখোঁজ। নেপালে গত সেপ্টেম্বরের শুরুতে জেনজি নেতৃত্বাধীন বিক্ষোভের সময় কারাগার থেকে পালিয়ে যাওয়া ৫,৫০০ জনেরও বেশি বন্দীকে এখনও খুঁজছে কর্তৃপক্ষ। রোববার ১৩ অক্টোবর নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য উদ্ধৃত করে সংবাদ মাধ্যম খবর হাফ এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে ৫,৫৪৭ জন পলাতক এখনও পলাতক। পুলিশ ইতিমধ্যে দেশব্যাপী কারাগার থেকে পালিয়ে যাওয়া ৯,০০৮ জন বন্দীকে আটক করেছে। মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, বাকি পলাতকদের সন্ধান তীব্র গতিতে চলছে। মন্ত্রণালয় পলাতকদের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করার পরিকল্পনা করছে। এর আগে মন্ত্রণালয় জানিয়েছে, অস্থিরতার সময় প্রায় ১,০০০ নাবালক সহ ১৪,০০০-এরও বেশি বন্দী কারাগার থেকে পালিয়ে যায়। কাঠমান্ডু পোস্ট উল্লেখ করেছে, পলাতকদের মধ্যে খুন, ধর্ষণ, অপহরণ এবং মানব পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত ব্যক্তিরাও রয়েছেন। আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দিবে, বাংলাদেশ অসাম্প্রদায়িক, জানিয়েছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন, কিন্তু এখন বাংলাদেশকে একটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার বিভিন্ন রকমের চেষ্টা চালানো হচ্ছে। তারা আশা করেছেন আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দিবে যে বাংলাদেশ সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক আর তারা বাংলাদেশী জাতীয়তা বিশ্বাস করে। আজ সোমবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে এমন কথা বলেন মির্জা ফখরুল। ফোরামের নেতাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব বলেন, আজকে রাজনীতিতে একটি প্রতারণা দেখা যাচ্ছে।